আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে করে ফেলতেছি পুডিং। খুবই আমি পুডিং করে ফেলতেছি। তো এখানে আমি অলরেডি মোল্ডে রেখে দিয়েছি ক্যারামেল করে। এটা অলরেডি ডান। খুবই দেখুন একদম সুন্দর হয়েছে, দারুণ একটা স্মেল বেরিয়ে গিয়েছে। তো আমার হাতের পুডিংটা খেতে অনেক মজা লাগে, বলবো না নিচের কথা নিজে। তো যাই হোক, পুডিংটা ফিনিশিংয়ে কী হয় অবশ্যই জানাবো আপনাদের। তো দেখে মনে হচ্ছে না পুডিং এরিয়াটাও খুবই ইয়ামি লাগতেছে। তো এখন আমি এই মোল্ডের ভিতরে ঢেলে ফেলবো। ঠিক আছে, দেখুন এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি আস্তে আস্তে করে এই যে ইয়াটা পুডিং এরিয়াটা তৈরি করেছি, এটা এখন আমি আস্তে আস্তে করে এই যে দেখুন মোল্ডের ভিতরে দিয়ে দিব। একটু একটু ছেঁকে দিবেন, কারণ ছেঁকে দিলে হবে পুডিংটা একদম খুবই স্মুথ সুন্দর হয়। তো আমি এইভাবে আস্তে আস্তে করে ঢেলে দিব। ভিতরে যে একটা লামস এরিয়া থাকে ওটা মানে চলে যায়। তো কার কার পুডিং পছন্দ অবশ্যই জানাবেন। আমাদের বাসায় সবাই পুডিং পছন্দ করে না, জাস্ট আমার ছেলে আর আমি। মানে আগে ছেলে করতো না, এখন একটু করে, আর আমি পছন্দ করি। তো ওকে দেখুন আমার অলরেডি আমি পাত্রে ঢেলে দিয়েছি। এখন যেটা করব সেটা হচ্ছে আমি এখন এটাকে ঢাকা দিয়ে ভালো করে একদম মুখটা চেপে দিব, দিয়ে আমি এটাকে এখন বসিয়ে দিব। চলুন দেখা যাক কিভাবে বসিয়ে দেয় এটা। ওকে দেখুন আমি এই যে পাত্রে অলরেডি পানি দিয়ে বসিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ভাপে দিয়ে দিব প্রায় 30 থেকে 40 মিনিটের মতো। 30 থেকে 40 মিনিট পর আমি ফিরে আসছি, দেখা যাক আমার পুডিংটা কেমন হয়। দেখা যাক, আমার অলরেডি দেখুন হয়ে গিয়েছে। আমি এখন একটু উঠাই। ওয়াও, টানটানা, দেখি একটু হয়েছে কিনা। ওকে দেখুন একদম হয়ে গিয়েছে। তো ঠিক আছে, আমার অলরেডি পুডিং ডান কমপ্লিট। এখন আমি এটাকে কি করব, একটু সেট করার জন্য আমি একটু ফ্রিজে রেখে দিব। ঠিক আছে, তো ফ্রিজ থেকে বের করে প্রায় 30 মিনিটের মতো আমি একটু ফ্রিজে রেখে দিব, দিয়ে বের করে আমি আপনাদের দেখাবো যে আমার আজকে পুডিংটা কেমন হলো। ওকে, অলরেডি দেখুন ডান আমার পুডিং, আমি স্বাদের পুডিং। তো আমি ফ্রিজ থেকে সেট করে বেরিয়েছি, এই যে খুব সুন্দর সেট হয়ে গেছে দেখুন। এখন আমি জাস্ট একটু নাইফের সাহায্যে সাইডটা একটু সারিয়ে নিব, তারপর আমি আপনাদের দেখাবো যে আমার পুডিংটা কেমন হলো। ঠিক আছে, এখন আমি একটা প্লেটের সাহায্যে এভাবে এই করে নিব, দেখা যাক। তো ঠিক আছে, আমি দেখুন এটাকে একদম উপর পিস করে ঢেলে নিলাম। এখন দেখা যাক কি হয়। ওয়াও, আমি একটু উঠাইনি যেহেতু এক হাতে ক্যামেরা, আমি একটু উঠাই তারপর দেখাচ্ছি। দেখুন আমি একটু উঠাই। ও ওয়াও, যেহেতু এক হাতে তো। ওয়াও, দেখুন আমার পুডিং কতটা ইয়ামি হয়েছে। তো যাই হোক, আমি আসলে খুবই খুশি হয়ে গেছি, আমার এত সুন্দর একটা আমার পুডিং হয়ে গেল। তো ঠিক আছে, আমি এখানে একটু কেটে আপনাদের দেখাবো আমার সুন্দরের পুডিংটা। খুবই মজাদার ইয়ামি একটা পুডিং তৈরি করে ফেললাম। দেখুন একদম ক্যারামেল পুডিং, এতটা মজা হয়েছে আসলে না খেলে বোঝা যাবে না। তো দুর্ভাগ্যবশত আমার বাসায় সবাই পুডিং খায় পছন্দ করে না, এই জন্য আমার খুব একটা বানানো হয় না। তো যাই হোক, আজকে পুডিংটা কেমন হলো অবশ্যই জানাবেন। আমি আর আমার ছেলেটা এখন একটু পছন্দ করে, ওর বাবা আর মেয়ে খুব একটা পছন্দ করে না। এত মজাদার ডেজার্ট বানায় কিন্তু ওরা আসলে পুডিংটাই লাইক করে না। তো যাই হোক, খুবই আমি সুন্দর একটা পুডিং আমি তৈরি করে ফেললাম। তো কেমন হলো অবশ্যই জানাবেন। আর আমি এখন একটু কেটে আপনাদের দেখাই। আমার না কাটতে ইচ্ছে করতেছে না, আর এত সুন্দর একটা ইয়ামি মানে ইয়ামি একটা ঘ্রাণ আসতেছে না, আমি আসলে বলে বোঝাতে পারবো না আপনাদের। ওয়াও, দেখুন মানে পুডিং। যাই হোক, এই যে দেখুন
দেখুন পুডিং না আর কি। তো যাই হোক, আমি এখন দেখা যাক, আমার ছেলে যেহেতু একটু খায় ওকে দিব, ওকে রিভিউ দেবে কেমন হয়েছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকে ইয়ামি স্বাদের এই পুডিংটি আমি করে ফেললাম। আপনারা সবাই কম বেশি পারেন এটা জানি, কিন্তু আমার পুডিংটা আসলে কেমন হলো অবশ্যই জানাবেন। তো সেই বাচ্চাটার জন্য তো সবাই কম বেশি বানিয়ে থাকেন, এবং এখন গেস্ট আসলেও সবাই কম বেশি বানান। তো আজকে আমার পুডিংটা কেমন হলো অবশ্যই জানাবেন। আমি একটা পুডিং বানিয়ে ফেললাম, খেতে অসাধারণ টেস্ট, নিজের পুডিং হিসেবে বলবো না। তো বলবেন আজকে পুডিংটা কেমন হলো। ইয়ামির সাথে এই পুডিংটা খেতে হলে অবশ্যই এস কিচেনে আসতে হবে। আর যাই হোক, সবাই ভালো থাকবেন। আর নিত্য নতুন ডেজার্টের রেসিপি নিয়ে আবারও আমি আপনাদের সামনে হাজির হব। ফুল রেসিপিটি দেখতে হলে অবশ্যই একটু দেখে নেবেন। তো যাই হোক, আজকে পুডিংটা আমার ছেলে পছন্দ করে, ওকে আমি একটু দিব, ফার্স্ট বাইটটা ওকেই দিব। দেখা যাক কেমন হয়, ওকে রিভিউ দিবে। আর মেয়ে বলতেছে ও খাবে, দেখা যাক ওর ভাইয়া খেলেও কি বলে। আমি ছেলের জন্য নিয়ে যাই। এই নাও, তুমি খেয়ে বলবা যে পুডিং কেমন হয়েছে। কারণ তুমি এখন খাও, এই জন্য আমি তোমার জন্য করছি। সুন্দর করে উঠে বসো। ওর পুডিংটা ও এখন একটু লাইক করে, অল্প অল্প করে। অনেস্ট রিভিউ। উষ্ণ, তুমি কি খেতে চাও বলো। সানরাইজ যে পুডিংটা খাও তার ভিতর ডিফারেন্স কি বলো। সানরাইজ যে পুডিংটা আমরা খাই না, কোকোনাট না, এগ পুডিংটা তুমি খাওনি, আমি খেয়েছি, তোমরা খাওনি। কিন্তু মাম্মারটা কেমন বলো। অনেক মজা। বোঝা যাচ্ছে যে এখানে ডিম আছে। না না, ডিম বোঝা যাচ্ছে না। তো এখন লাইক করবো, খাবো, বানাবো মাঝে মধ্যে। ওকে, এখন ইনি দাঁড়িয়ে আছে ভাইয়া রিভিউ দেখার জন্য, ভাইয়া বললে খাবে, দেখা যাক। মিথ্যা বলি। ওকে ঠিক আছে, সবাই ভালো থাকবেন।